অত্যাধুনিক অত্যাধুনিক মসজিদ আপনার ঢাকার মধ্যে অসাধারণ একটি মসজিদ করছে, যেটা সেটা দেখার মতো। বা দেখেন কীভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা যায়, সেটা তারা দেখিয়ে দিয়েছে। এটা আসলেই অসাধারণ সাধারণ মসজিদ। আপনার চাইলে বুঝতে পারবেন এত সুন্দরভাবে কীভাবে করা যায়, সেটা আপনার আসলে দেখার মতো। আমরা আছি দোতলায়, দোতলা আছি। এটা হলো আপনার ভাটারা থানার ভিতরে বসে গুলশানজন। অসাধারণ একটি মসজিদ আমরা ঢাকার মধ্যেই পেয়েছি, যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার তৌফিক দিয়েছে এরকম একটা মসজিদ দেখার জন্য, নামাজ ইবাদত করার জন্য। আসলে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে একটা মানুষের রুচি থাকলে, কতটুকু রুচি থাকলে এরকম একটা মসজিদ তৈরি করা যায়। আসলেই সাধারণ। আমরা চাই ভালো একজন স্কলার ইমাম, আমাদের যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখে, তারা যেন এরকম একটি মসজিদ ইমামতি করতে পারে, আমরা সেই আশা। দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের মসজিদ। আসলে মোবাইলের ক্যামেরায় কতটুকু উঠবে আমি জানি না, তবে আপনার যদি নিজের চোখে না দেখেন তাহলে সৌন্দর্যটা প্রকাশ করতে পারবেন। আসলে তারা একটা ভালো কাজ করছে বলে এরকম ভালো কাজ সবাই করতে পারে না, এবং সবার রুচিতেও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছে এবং সে সেইটা পূরণ করেছে। পুরো মসজিদটা আপনি দেখবেন না একটা এসিতে লাগানো, কিন্তু মসজিদ সেটা তো আপনি নিয়ন্ত্রিত, একদম সেন্ট্রাল এসির মাধ্যমে এটা নিয়ন্ত্রিত করেছে। আর মসজিদটা আপনার অসাধারণ, এক কথায় অসাধারণ। পাশের ভিউগুলো আপনারা দেখেন যে আপনার আশেপাশে এরকম কোনো ভবন নাই। এটা হয়েছে আপনার 100 ফিট ভাটারা থানা। আপনার ভাটারা থানা দিয়ে 40 টাকা রিক্সা ভাড়া নেয়। আমরা আসছি 40 টাকা রিক্সা ভাড়া নিচ্ছি। আশেপাশে অসাধারণ একটি সৌন্দর্য এবং মনোরম পরিবেশ, যেটা আপনার যদি না আসেন দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এবং মসজিদটিতে আমরা আশা করি আল্লাহ যদি আমাদের নামাজ পড়ায়, ইনশাল্লাহ আজকে জুমা নামাজ পড়ে তারপর যাব। মসজিদের বাইরের অংশটা আপনাদের একটু দেখাই। অসাধারণ, এক কথায় অসাধারণ মসজিদ। আপনারা যদি না আসেন অবশ্যই আপনারা মিস করবেন আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনাদের মন অবশ্যই প্রশান্তি আসবে। আমি আপনাদের একটু শান্তি দিতে পারি। আপনারা আসেন, পুরো মসজিদটি আপনার সেন্ট্রাল এসি দ্বারা আবদ্ধ। আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন পরিবেশটাকে তারা কত সুন্দরভাবে সাজিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম একটা মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ আসলেই এটা সাধারণ। আমরা এখন আছি দোতলায়, আমরা 3 তলায়ও যাবো ইনশাল্লাহ, 4 তলায়। মসজিদটা টোটাল 1 2 3 4 4 তলা মসজিদ। 1 2 3 4 তলা মসজিদ। অসাধারণ মসজিদ। এখানে নির্মাণাধীন আছে, কাজ শেষ হয় না। কাজ শেষ হলে আরও সুন্দরবন্য বাড়বে। আসলে কথায় অসাধারণ মসজিদ। আপনার ভিতরে আপনার যে উঠছেন, আপনার হেঁটে উঠতে হবে না, আপনাদের লিফটের মাধ্যমে এক্সিলেটার, যেটা আমরা ওই নর্মালও নয়, আপনার শপিং মলে বড় বড় দেখা যায় যে সিঁড়িগুলা, যেটাকে আমরা একটু শুদ্ধভাবে বলি এক্সিলেটার, তাদের সিঁড়ি এরকম ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। আমরা আসলেই আপনার পুরো মসজিদটা সেটা আপনি নিয়ন্ত্রিত, পুরো মসজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তার প্রতি যে তৈরি করেছে তার প্রতি আমাদের লাখ লাখ কোটি দোয়া এবং ভালোবাসা রইল। না তাদের এই মসজিদটা আসলেই অসাধারণ। আসলেই আপনার দেখেন একটু এর মতো থেমেছিল আমাদের সেন্সারের মাধ্যমে, মানে আপনার বাসায় কল্পনা করা যাবে না এত সুন্দর মসজিদটা। আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন মানুষের বিবেক মর্যাদা আরও বাড়ে এবং অনেক সুন্দর একটি মসজিদ করতে পারে সবাই এরকম। আপনাদের 3য় তলায় আমি দেখাবো, মনে হয় 3য় তলা আটকানো, যেহেতু এগুলোর এখনও কাজ শেষ হয় না।
এই জন্য মনে হয় এখন আটকিয়ে রেখেছি, ভিতরে আমরা ঢুকতে পারতেছি না। আসলে এক্সিলেটার সিঁড়ি আছে, তারপরে নর্মাল সে আপনার লিফট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখা তৌফিক দিয়েছে এবং আমরা দেখতেছি এত সুন্দরভাবে একটা মানুষের রুচি থাকলেই এরকম একটা মসজিদ করা যায়। একটা মসজিদের আধুনিকরণ আপনারা দেখতে পারেন এবং আমি আপনাদের বলতে পারি যে অসাধারণ একটি মসজিদ। এটা আপনারা আসেন, আসলে দেখতে পারবেন। মসজিদটার প্রতি আমিরের ওখানে আনুমানিক 300 কোটি টাকা তাদের ব্যয় হয়েছে। 300 কোটি টাকার ব্যয় হওয়ার কারণ আমি আগে বুঝতে পারিনি, আমি আগে শুনেছি কিন্তু আজকে বুঝলাম না। 300 কোটি টাকা ব্যয় হওয়ার মতোই কাজ হয়েছে মসজিদে। এটা সাধারণভাবে কোনো সরকার করলে এই মসজিদের বাজেট থাকতে আরও অনেক বেশি, যেটা 3000 কোটি টাকাও হইতে পারত। বাংলাদেশের সরকার তো দুর্নীতি না, এটা কোনো সরকারি মসজিদ না, এটা ব্যক্তি মালিকানা মসজিদ হলেও আল্লাহর ঘর। আমরা সেই বিষয়টা মাথায় রেখেই এরকম একটা সুন্দর মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যে এই করবেন, এই যে দেখেন এত সুন্দরভাবে সাজিয়েছে, আপনি যে গম্বুজটা দেখান, এখন নির্মাণাধীন কাজ চলছে। অসাধারণ একটি মসজিদ, মসজিদটা দেখার মতো। আমার বাসা থেকে বেশি না, সিএনজিতে আসছি, সিএনজিতে 200 টাকা ভাড়া লাগবে। আমি মহাখালী অলরেজ থেকে আসছি, আর এক জায়গা দিয়ে লাগবে 40 টাকা। আমি মনে করছি না, আলহামদুলিল্লাহ আমি ধন্য, কারণ একটা মসজিদে আমি আসতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, এইটাই আমার কাছে অনেক কিছু। এখনও নামাজ পড়ি না, ইনশাআল্লাহ আল্লাহ যদি পড়ায় পুরো মসজিদটা শীততাপ নিয়ন্ত্রিত এবং সেন্ট্রাল স্কুলের। এটা একটা আসলে সুন্দর বিষয়, ভাবার বিষয়। আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এত সুন্দর একটি মসজিদ ঢাকার মধ্যে থাকতে মানুষ জানে না, অনেকেই, যারা জানলে অবশ্যই আসবে। এবং মসজিদের পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমি এখনও নিজে এরকম যাই নাই, আশা করি যাব এবং দেখব পুরো মসজিদটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এবং দেখে দিতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা মসজিদ আমরা দেখি এখনও নির্মাণাধীন। এই জন্য 4তলাটা এখনও ওইরকম না, ওইরকম 1 2 3 4 4তলা, পুরো মসজিদটা 4তলা। অনেক সুন্দর পরিবেশ এবং আশেপাশে অত বিল্ডিং নেই, অত গ্যালারিং নেই, অত ঝামেলা নেই। এটা আমার কাছে ভালো লেগেছে। এই জন্য আমার যে মসজিদটা বানিয়েছে তার প্রতি ভালোবাসা থাকবে, অফুরন্ত ভালোবাসা থাকবে। এবং সবাইকে বলি, সবার দিয়েছে সবাইকে মসজিদে আসতে পেরেছি। সুন্দর একটি মসজিদ স্থাপনা করছে, আসলে দেখার মতো একটা মসজিদ করেছে তারা। এটা আসলে অসাধারণ মসজিদ করেছে। এটা মনে হয় ওড়ার জন্য ব্যবস্থা আছে, এক্সিলেটার না, নামার জন্য সিঁড়ি নামতে হবে। হ্যাঁ ঠিকই তো আছে, মানুষের উঠতেই তো কষ্ট হয়। চলেন তাই আজান দিচ্ছি, আপনার শুনতে পারতেছি। সব লাইট, হ্যাঁ এটা জারবাতে। আসলে অসাধারণ একটি মসজিদ করেছে। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি। আমরা লিফট চলে চলে হ্যাঁ লিফট চলে। তো এখানে উঠতো না, এখানে উঠতো। আমরা দেখতেছি, এখন আমরা নামতেছি। অসাধারণ মসজিদ আমরা আসছি। আসলে আপনার কি অনুভূতি মনে হচ্ছে? আসলেই সুন্দর। একটা মানুষের যদি একটা মানুষের যদি কত ভালো রুচি থাকলে এরকম একটা মসজিদ তৈরি করা যায়। এটা আমি শুনছি 300 কোটি টাকা বাজেট। 300 কোটি টাকা তো হয়েছে, যদি এটা কোনো সরকার করতো এই মসজিদের বাজেট করতো 3000 কোটি টাকা। বুঝতে পারছেন? সব ধরনের সুব্যবস্থা সবই দামি টাইপ দিয়ে তৈরি করছে। 5 স্টার হোটেল।
আল্লাহ যে করছে আমরা তার প্রতি অনেক দোয়া যেন সে আল্লাহ তাকে ভালো রাখে এবং তার মনের আশাগুলো পূরণ করে আরও ভালো ভালো কাজ করতে পারে এই আশা ব্যক্ত করি। আসলে সুন্দর একটি মসজিদ করছে, এটা আসলে দেখার মতো। নিচে যাবেন আমরা? হ্যাঁ, নিচে এইদিকে সিঁড়ি। অসাধারণ মসজিদ, আপনারা আসেন। আমি আবার একবার লোকেশন দিচ্ছি, আপনার ভাটারা থানা, নতুন বাজার ভাটারা থানা দিয়ে ভিতরে কোনো রিক্সাওয়ালা জিজ্ঞেস করলে তাহলে আপনারা আসতে পারবেন। সুন্দর একটি মসজিদে নামাজ পড়ে মনে শান্তি পাবেন। পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। কষ্ট করতে পারেন, নামাজ পড়তে পারেন। এত সুন্দর করছে এটা, খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, যেখানে ইমাম সাহেব আমাদের নদী করবেন, খুতবা দিবেন, সেই জায়গায় আমরা আশা করবো যে ওই জায়গায় বসে আমরা যেন নামাজটা আদায় করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। সবাই ভালো থাকবেন, সবার জন্য মোবারক, তার জন্য মোবারক। আসসালাম।